আজকেও আমরা ইনপুট ফিল্ডের আরও কিছু ফিচার নিয়ে আলোচনা করব। তো প্রিভিয়াসলি আমরা যে ইনপুট ফিল্ডগুলো দেখলাম এর ভেতরেও আমরা চাইলে আরও অনেক মেথড বা ফিচার অ্যাড করতে পারি। যেমন এই যে ইনপুট ফিল্ডটা দেখছেন, এখানে আপনি চাইলে একটা ফিল্ড ইউজ করতে পারেন যেটার নাম হচ্ছে রিকোয়ার্ড। এই যে রিকোয়ার্ড লিখলেন এবং এইখানে আমি অ্যাকশনটা একটু ডিফাইন করে দিই। অ্যাকশনে সামহাও আমি যে কোনো একটা ইউআরএল নিয়ে যাব র্যান্ডম, ঠিক আছে? এটা ভ্যালিড না, বাট যেটা আমার দেখানোর ইচ্ছা সেটা হচ্ছে আমি পেজটা রিফ্রেশ দিই, এখানে আমি কোনো ভ্যালু না লিখে পাসওয়ার্ডে ভ্যালু লিখে সাবমিট দিলাম। দেখেন অটোমেটিক আমাকে একটা অ্যালার্ট মেসেজ দিবে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমি যতক্ষণ না পর্যন্ত এই ফিল্ডটা ফুলফিল করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সাবমিট কাজই করবে না। আমি যদি কোনো ভ্যালু লিখি তখন এটা সাবমিট হবে এবং এই যে বলবে যে এই ইউআরএলে যেতে পারছে না। তো রিকোয়ার্ড দিয়ে আমরা এই কাজটা করতে পারি। ঠিক একইভাবে আমি যদি এই ফিল্ডটাকে রিড অনলি করে দিই তাহলে যেটা হবে, আমি এখন এই ফিল্ডের ভিতরে কিছুই লিখতে পারবো না, অর্থাৎ এটা শুধু রিড অনলি হয়ে গিয়েছে, ইউজার খালি এটা পড়তে পারবে। আমি যদি এখানে কোনো ভ্যালু দিয়ে দিই, সাপোজ আমি এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম হ্যালো, এলবিসি হয়ে গেছে হ্যালো। দেখেন হ্যালো লেখাটা চলে আসছে, আমি কিছু আপডেটও করতে পারবো না, কাটতেও পারবো না। তো এরকম আরও অনেক ধরনের কাজই আপনি এই ইনপুট ফিল্ডে করতে পারেন। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্স কি? ধরেন অনেক সময় আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই টেকনোলজি নিয়ে কাজ করেছেন নাকি, আপনার সামনে অনেক অপশন দেওয়া হয়, সেগুলোর থেকে যে মাল্টিপল চয়েস থাকে সেটাই হচ্ছে আসলে চেকবক্স দিয়ে করা হয়। তো এটা কীভাবে করে, আমরা সিম্পলি সব ভিতরেরগুলো সব কেটে দিই এবং এইখানে আমি একটা ইনপুট নিচ্ছি এবং এই ইনপুটের টাইপ আমি বলে দিব চেকবক্স। চলেন দেখি কীরকম লাগে দেখতে। আমার এটা একটা চেকবক্সের মতো আছে এবং এটাই ক্লিক করলে এই যে লেখাটা মানে এটা ফুলফিল হচ্ছে বা এটা সিলেক্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। তো এরকম থাকলে তো হবে না, এটার একটা ভ্যালু লাগবে। তো এই ভ্যালুটা কীভাবে দিতে পারি, আমরা যদি এই ইনপুট ফিল্ডে ভ্যালু না দিই তাহলে কিন্তু ও বুঝবে না যে ভ্যালু এটার ভিতরে দেওয়া আছে। এই জন্য এই ভ্যালু প্রপার্টিটা ইউজ করে আমি এটার সিম্পলি দিয়ে দিলাম জাভাস্ক্রিপ্ট। চলেন দেখি এবার ব্রাউজারে। দেখেন এখনও কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট লেখাটা আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের যদি লেখাটা দেখতে হয় এর জন্য আমাদের অবশ্যই লেখা লাগবে একটা লেবেল। এই লেবেলে আচ্ছা লেবেলটা আমরা নিচে লিখবো, কারণ উপরে লিখলে এটা সামনে চলে আসবে, তার পিছনে আসবে এই ইনপুট ফিল্ডটা। তো লেবেলের ভিতরে ফর দেওয়া লাগবে। তো আমি এটার নাম দিচ্ছি জেএস, এই আইডিটাও আমি ইউজ করব জেএস এবং এর ভেতরে আমি এই লেখাটাই শো করব লেবেলের ভিতরে। তো এখন কি হবে দেখেন, এই যে জাভাস্ক্রিপ্ট লেখাটাও আছে, আমি এটাকে চেকবক্সের মতো সিলেক্টও করতে পারছি। ঠিক একইভাবে আমি এইটাকে আরও কয়েকবার কপি পেস্ট করব, এইটাকে চেঞ্জ করে আমি দিব সি, এটাকে দিলাম সি, এর ভেতরে বড় হাতে সি লিখছি এবং এইখানে আমি এটাকে চেঞ্জ করে সি। পরেরটাকে সিম্পলি জাভাস্ক্রিপ্ট থেকে আমি জাভায় কনভার্ট করে ফেলি, এটার নাম দিচ্ছি জাভা, ফরেও দিচ্ছি জাভা এবং এইখানেও জাভা। এবং আমি যদি আমার ব্রাউজারে চলে যাই দেখেন তিনটা আলাদা চেকবক্স, আমি সবগুলাই চাইলে সিলেক্ট করতে পারি, আবার যে কোনো দুইটা বা একটা সিলেক্ট করতে পারি। এটাই হচ্ছে আসলে চেকবক্সের কাজ। চেকবক্সে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই যে আমরা ভ্যালু লিখছি এই ভ্যালুটা কিন্তু ম্যান্ডেটরি। এই ভ্যালু না লিখলে চেকবক্সের কোনো ভ্যালু থাকবে না এবং এইটা না দিয়ে দিলে আপনি যখন পরবর্তীতে ব্যাকএন্ডের সাথে কানেকশন করবেন তখন কিন্তু কাজ করবে না। এখন যদি আপনি সাপোজ এই জাভাস্ক্রিপ্টটা কেটে দিলেন এবং আপনি যদি ব্রাউজারে যান, কোনো পরিবর্তন কিন্তু এখানে দেখতে পারবেন না এবং কাজ কিন্তু সবগুলোই প্রপারলি করছে, বাট পরবর্তীতে এটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে ভ্যালু নেওয়ার জন্য। তো এটা আমি এখানে রেখে দিতে পারি চাইলেই। এতটুকু শেষ, বাট এখন আমরা নতুন আরেকটা ইনপুট ফিল্ড নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে রেডিও বাটন। তো রেডিও বাটনের জন্য আশা করি বুঝতে পারছেন যে টাইপের ভিতরে আমরা লিখব রেডিও, এর ফলে এটা একটা রেডিও বাটন হয়ে যাবে। তো আমি যেটা করব এই তিনটাকেই শুরুতে রেডিও বাটনে কনভার্ট করে ফেলি। চলে যাই আমার ব্রাউজারে, দেখেন রেডিও বাটন চলে এসেছে। বাট রেডিও বাটন আমরা কখন দেখি বলেন তো? সাপোজ আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে আপনার জেন্ডার কি, তখন আপনি কিন্তু যে কোনো একটা অপশন দেন, মেল অথবা ফিমেল। তো এইখানে দেখেন কারেন্টলি আমরা সবগুলাই কিন্তু সিলেক্ট করতে পারছি। তো এরকম রেডিও বাটন আমরা আসলে ইউজ করি না, আমরা ইউজ করি যে এমন রেডিও বাটন যেটাই হচ্ছে সিঙ্গেল একটা ইনফরমেশন ইউজারের কাছ থেকে নিয়ে থাকি। তো এইটা নেওয়ার জন্য আমরা যেটা করি
এই রেডিও বাটনগুলোর সবগুলার একটা নাম প্রোভাইড করি, কমন নেম। যেমন এটার নাম আমি দিলাম টেক স্ট্যাক, এবং এই এক্স্যাক্ট সেম নামটাই আমরা বাকি যে ইনপুট ফিল্ডগুলো আছে সেখানে বসিয়ে দিব। হ্যাঁ, এবং ব্রাউজারে যাই। এবার দেখেন আমি জাভাস্ক্রিপ্ট ক্লিক করলে শুধু জাভাস্ক্রিপ্ট, আবার সি ক্লিক করলে সি, অর্থাৎ এটা ক্লিক করার সাথে সাথে প্রিভিয়াস যে সিলেক্ট করা ভ্যালুটা ছিল বা রেডিও বাটনটা ছিল সেটা আনক্লিক হয়ে যাচ্ছে। দেখেন এইভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে রেডিও বাটন ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক ধরনের ইনপুট ফিল্ড এরিয়া, টেক্সট এরিয়া আছে যেগুলো নিয়েও আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব। তো এই ছিল আসলে HTML এর বেসিক কনসেপ্ট। তো এখন আমরা যেটা করব, পরবর্তী লেকচার থেকে আমরা ছোট্ট একটা সিঙ্গেল পেজ HTML এর প্রজেক্ট করে ফেলবো, এবং সেটা করতে করতে আমরা হয়তো আরও নতুন কিছু শিখতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।